দেখুন এরকম সেম কচু দিয়ে রূপচাঁদ মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো আমি মাছগুলো সব দিইনি, মাথাগুলো খালি দিয়ে রান্না করেছি। দেখতে থাকুন কেমন করে রান্না করছি। আসসালামু আলাইকুম। দেখুন আমার ছেলে মাছটা কিনে এনেছে, এটা রূপচাঁদ মাছ বলে। তো এই মাছটাকে আমি এই বঁটিটা দিয়ে কেটে নেব, কেটে ধুয়ে তারপরে আপনাদের আবার দেখাবো রান্না করব। কচু দিয়ে এই মাছের মাথা দিয়ে লেজা দিয়ে রান্না হবে, বাকি মাছটা কাবাব করব পরে। এই যে দেখুন মাছের আঁশগুলো ছাইড়ে নিয়েছি, এই যে আঁশ দিয়ে এখানে ঘষছি। মাছটাকে এরম করে ঘষে নিতে হবে, এটা আরও অনেক আঁশ আছে ছোট ছোট, এরম করে ঘষে নেব। নিয়ে তারপরে আমি পেটটা কাটবো, এই কানখোড়োগুলো বাদ দেবো, দিয়ে লেজ কাটবো, পিস পিস করে কেটে নেব, নিয়ে ধুয়ে নেব। তো আমি এখন রাখি, এক হাতে তুলছি তো অসুবিধা হয়ে যাচ্ছে। মাছটা কাটা হয়ে গেছে, এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে এটাকে লগড়ে ধুয়ে নেব 2-4 বার। এই যে লগড়াচ্ছি, দেখতে থাকুন। তো এখানে পানির লল আছে, মাছগুলো থেকে কত গেদরানি বেরোচ্ছে। নুন দেওয়ার পরে মাছ যত ভালো করে ধরবেন ততই ভালো। এই যে দেখছেন মাছগুলো কত সুন্দর সাদা ধপধপ করছে। এই নলের পানি দিয়ে, এটা ব্যালকনিতে নলটা লাগানো আছে, এখানেই মাছ ধুই, সব কিছু এখানেই ধোয়াধুয়ি করি। কত সুন্দর ধোয়া হচ্ছে। মাছগুলো ধোয়া হয়ে গেছে, রান্নাঘরে নিয়ে চলে এসেছি। নুন হলুদ দিয়ে ভাজবো পরিমাণ মতন। এই কচুগুলো দিয়ে মাছ দিয়ে হবে, কচুগুলো আমি কেটে নিচ্ছি। তো এই মাছগুলো আমি রেখে দিচ্ছি। আর এখানে এই মাছগুলো নিয়েছি, তো আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মেখে নিয়ে ওই সরষের তেলে ভেজে নেব। এই যে মাথা আর একটা দাগা দিয়েছি, তেলে ভাজবে এরকম করে এই মাছ দুটো ভেজে নেব। তো আমরা এখন মাইরাটাই খাবো, সেই জন্য অল্প মাছ নিয়ে রান্না করছি। এটা চাপা দিয়ে দিচ্ছি, নাহলে মাছের এটা ছিটকাবে তেলটা। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তো আমি ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখানে আমি আদা রসুন একসাথে মিক্স করা দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুনটাও কালার হয়ে গেছে। এখানে আমি কচুগুলো কেটে নুন দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। হলদি গুঁড়ো 1/2 চামচ। কাশ্মীরি লাল লঙ্কা অল্প করে, ঝাল লঙ্কাও অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিচ্ছি, সবই দেখতে পাচ্ছেন। দিয়ে এটা অল্প পানি দেব, তো অল্প পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাবে। এটা কষে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই মাছটা দিয়ে হেভি সুন্দর টেস্ট হয় বেগুন দিয়ে আলু কচু দিয়ে রান্না করলে। এটা আমি আলু দিইনি, আলুটা আমাকে ভালো লাগে না, আপনাদের ভালো লাগলে আপনারা এরকম আলু দিয়ে রান্না করবেন। কষা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি এরকম 2 পিলা পানি দিয়েছি, হালকা ঝোল ঝোল থাকবে, ব্যাস এটা রেডি। চাপা দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে মাছটা দেব। তরকারিটা ফুটে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কচু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে।
মাছের মাথাগুলো দিয়েছি, এই মাছগুলো ভাজা রেখে দিচ্ছি। আমি ঢাকনটা চাপা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা হয়ে গেছে, দেখি। এই দেখুন বসা বসা হয়ে গেছে, হালকা সুরো আছে। তো আমি এই সুরোটা রেখে দেব, গ্যাস স্টপ করে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে যদি ভালো লাগে তবে। তো মাছটা রেডি। এখানে ঢাকনটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখে গ্যাস আমি অফ করে দিয়েছি। কচুতে পানিটা টেনে নেবে লাস্টে বেলায়, অনেকটা বসা বসা হয়ে যাবে।